আমরা এখানে নিজেদেরকে গর্বিত মনে করছি। আমাদের মুফাসসির বন্ধুর মধ্যে অন্যতম মুফাসসির আমাদের মুরাদ্দিন আমজাদ ভাই, তারপরে আছেন আমাদের মহান মাসুদুজ্জামান স্যার, জাফর স্যার, এখানে মুয়াজ্জিম ভাই, লিটন ভাই, জসিম ভাই, আর আমি তো আছি। আজকে আমাদের যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করবো, আমরা কয়েকটা প্রোগ্রাম করতে চেষ্টা করবো, যেটা নিয়ে মূলত মানুষ কোরআন বুঝেও বুঝে নাই অথবা পড়েও বুঝে নাই, আর পড়ে না বোঝার ভান করে মনে সব করছে এটাই বুঝায়। এবং তারাই যারা আছে না বুঝা, ওরা শুধু পড়ে গেছে কিন্তু বোঝার চেষ্টা করে নাই, তারাই যেন ইসলামটাকে দখল করে বড় করে নিয়েছে, যে তাদের সকল মানুষের পক্ষ থেকে তারা ইসলাম ব্যবহার করছে। এই বড়টা চাষিরা চাষ করছে, ধান হোক চিন্তা হোক যা হোক ওইটাই চাষিরা খাই দিচ্ছে। তার মানে হচ্ছে আসলে ইসলাম যে কি জিনিস, কোরআন যে কি জিনিস, এটা বুঝে তো করতে চায়নি, গবেষণা করে নাই। আরেকটা ব্যাপার হলো, মানুষ যেটা বুঝে নেয় সেই জায়গাটা হলো বেশিরভাগ লোক ঈমান আনার গুরুত্বই বুঝে না, ঈমান কেমনে আনতে হয়। মনে করছে তোমাদের যে কোন রকম কর্ম একটা করাই দিতে পারলে তার মুসলিম বানাই দিবে, কর্মটা যেটা করছে সেটাও ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আরেকটা আকাম উঠাই দিয়েছে। কোরআনে কোথাও নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 দিন ওই যুক্ত করে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ শিরক করে দিয়া আরেক গুণ করে দিল। এরপরে মুখে কর্ম বললেই নাকি মুমিন হয়ে যায়, ঈমানদার। অথচ কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে কোথাও মুখের কথা যার দাম মোটেই নাই বলে চলে, যদি অন্তর থেকে বিশ্বাস না হয়। এমন একজনকে দশম সাহেবের যদি একজন জোর করে কয়, জোর করে কবি এই কাফির কুফরি করতে হবে। মনে আছে আল্লাহর জিকির, আল্লাহর বিশ্বাস, কোরআনের বিশ্বাস, জোর করে বলে যাদের বলে বাধ্য হলো, তার তো সে কুফরি হলো না। আর এরকমই মুখে বললে সবার কাছে প্রথম কথা আমরা জানবো মুরাদ থেকে, যে জুমা বলতে কি বোঝায়। আমরা জুমার যে সালাত করি, এই সালাত হবে না নামাজ হবে না জামায়াত হবে, আর এর মাধ্যমে কোরআন কি দিক নির্দেশনা আছে এইটা একটু জানবো। মুরাদ ভাই একটু যদি সবার উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ইলা আখিরিল আয়া। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এসেছি বাড্ডা, উত্তর বাড্ডা। শপিং মলটার নাম কি জানি, শপিং মল। এখানে শপিং মল আমাদের জাফর ভাইয়ের অফিসে। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে। তো আমাদের পাশে আসাদুজ্জামান স্যার আছেন, জাফর ভাই আছে, আর জাফর ভাইয়ের অফিসে তো এসেছি, আরও ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আমাকে বলা হয়েছে আল জুমআ সম্পর্কে কিছু বলার জন্য। তো আসলে প্রথমে আমরা আল কোরআন থেকেই জানবো, সূরা নম্বর 62 আল জুমআ। আমি অংশবিশেষ দুইটি আয়াতই আবৃত করছি, যেহেতু গোটা সূরা নিয়েই আলোচনা। তো আমি এত লম্বা আয়াতগুলো পড়তে গেলে সময় লাগবে, এই জন্য দুটো আয়াত পড়ছি, কিন্তু আলোচনা করা সূরা থেকেই করবো ইনশাআল্লাহ। তো এই সূরার মূল বিষয়টা হচ্ছে, সূরার নাম হচ্ছে সূরা আল জুমআ। এই জুমআ শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সংগঠিত হওয়া, জমায়েত হওয়া, একত্রিত হওয়া, সংগঠিত হওয়া, যেটাই বলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জমায়েত হতে বলেছেন, তো এই জমায়েত হতে হবে আহ্বায়কের নেতৃত্বে।
আহ্বায়কের আহ্বানে সাড়া দিয়ে। এই আহ্বায়ক হচ্ছেন রসুল। তো এইটাই দ্বিতীয় নম্বর আয়াতে দেখা যাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে জমায়েতের জন্য, একত্রিত হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য সর্বপ্রথম দরকার আহ্বায়কের। আর আহ্বায়ক হবেন কি? রসুল। এই বিষয়টা আমাদেরকে ব্রেনে রাখতে হবে, যেহেতু কথা কোরআনের। আর এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল শব্দটা উচ্চারণ করেছেন। আর রসুলের কার্যবিধিও এখানে আল্লাহ বলছেন। রসুলের কাজটা কি? এক নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে আবৃত করে শোনানো। তারপর দুই নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। তিন নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমা অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যেটাকে বলা হয়। আল কিতাব তো আমরা জানি, যেটা আমাদের সামনেই আছে, এটার শিক্ষা দিয়া। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তারা ছিল ভ্রষ্টতার মধ্যে। তো যাদের সাথে সামনে রসুল আসছে, যাদেরকে আহ্বান করছে, তারা আসলে আগে ভ্রান্তির মধ্যে ছিল, তাদের কাছেই রসুল এসেছে। তো রসুলের কাজটা কি ছিল? আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের সামনে আয়াত আবৃত করা, তিলাওয়াত করা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তিলাওয়াত আর ইকরা, কোরআনের দুটো বিষয় এসছে। একেবারে শুরুতেই দেখবেন আল কোরআনে যেটা ইতিহাস বলে, যদি কোরআনে এরকম স্বীকৃতি নাই, ইতিহাস বলে যে সর্বপ্রথম জাবালে নূরে সালামুন আলা মুহাম্মাদের পরে 5টি আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছিল। তার প্রথম অংশ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে এখানে সর্বপ্রথম বলা হয়েছে পড়তে, মানে প্রথম নির্দেশ, সর্বাগ্রে এবং সর্বপ্রথম যে নির্দেশটা, সেটা হচ্ছে জ্ঞান অন্বেষণ করা, জানা। তো পড়ে কেন মানুষ? একটা পেপার কেন পড়ি, একটা পত্রিকা কেন পড়ি, একটা নভেল কেন পড়ি? কেউ না বুঝে তো পড়ে না, নিশ্চয়ই যেটা পড়ে সেটা বোঝার জন্যই পড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যদি দেখি যে প্রশ্ন যদি করি যে পৃথিবীতে সব থেকে পঠিত কিতাব কোনটা, এই ইকরা থেকে কোরআন শব্দ আসছে। করা ইকরাউ থেকে, অর্থাৎ কোরআন শব্দ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। এখন যদি আপনি প্রশ্ন করেন সব থেকে পঠিত কিতাব কোনটি পৃথিবীতে, তো উত্তর আসবে কোরআন, এতে কোনো সন্দেহ নেই। আর বাস্তবেও সত্য। কিন্তু যদি এবার দ্বিতীয় প্রশ্ন করেন যে সব থেকে না বুঝে পড়া হয় কোন কিতাব, তাহলে উত্তর আসবে সেটা কি? কোরআন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই কিতাবটা কি না বোঝার জন্য দিয়েছেন, না বোঝার জন্য দিয়েছেন? অবশ্যই বোঝার জন্য দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই কিতাবটাকে যারা ধারণ করে আছে, যারা ধারক বাহক বলে দাবিদার, তারাই অত্যন্ত সুকৌশলে সন্তার্পণে আমাদেরকে এই কিতাবটা বুঝতে দিতে চায় না। তার কারণ হলো যারা ব্যবসা করে, তারা ব্যবসার পলিসি বলতে চায় না। তো এই কোরআন নিয়ে যারা ব্যবসা করে, এই যে যাদেরকে ধর্মযাজক বলা হয়, এই ধর্মযাজকরা কোরআন আপনাকে সুর দিয়ে পড়াবে। আজকে আমি একটা স্ট্যাটাস দিছিলাম মুসলিম উম্মাহর পক্ষ থেকে, সেখানে আমি লিখছি যারা সুর দিয়ে পড়াবে, সুললিত কণ্ঠে সুর দিয়ে কোরআন পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। হ্যাঁ, কিন্তু এই কোরআন এসেছে হুদাল্লিন নাস। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন যে কোরআনটা গোটা মানব জাতির জন্য এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা কিছু সংখ্যক লোক যারা যাজক শ্রেণী, তারা মনে করে যে এটা তাদের কিতাব, তাদের নিজস্ব কিতাব, এবং তারা বুঝে দেবে, তাই আমাদেরকে বুঝতে হবে। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি এসেছে আমাদের মধ্যে মূলত পৌত্তলিকদের থেকে। পৌত্তলিকরা যারা বৈদিক, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, কিন্তু হিন্দুগুলো ধর্মের নাম না, হিন্দু একটা এলাকার নাম। হিন্দ থেকে হিন্দু, হিন্দ এলাকায় যারা বসবাস করে তাদেরকে হিন্দু বলা হয়।
তো বৈদিক ধর্মে হচ্ছে বেদ অস্পর্শ, ব্রাহ্মণ ছাড়া, এই নীতি আমাদের ভিতরে অত্যন্ত সন্তর্পণে ঢুকিয়ে দিয়েছে আমাদের ধর্মযাজকরা। তারা যেমন ধর্ম নিয়ে ব্যবসা করে, ভোগ দেয়, আর যাহা বোঝায় তাই বোঝে, নিজেদের কোনো বোঝার কোনো প্রয়োজন নাই। ঠিক এমনই একটা অবস্থা যেটা নজরুল খুব সুন্দর বুঝেছিল, তাওহিদের আয় চির সেবক বলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন নানানো পীর, ওদের দুধ ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদেরও ক্ষীর, বিশ্ব যখন এগিয়ে চলেছে তোমরা তখন বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছো ফেকা হাদিস শোষে, হানাফি সাফেই মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল আসিয়া হাকিল তোল ফিতল। তো ঠিক একই অবস্থা চলছে দেখেন, মানে ওরা আর আমরা একই কাজ করে যাচ্ছি। আমাদের ধর্মযাজকরা যা করছে, ওদের ধর্মযাজকরা ঠিক একই কাজ করছে, কোনো পার্থক্য নেই। কিন্তু ইসলাম কোনো পণ্য নয় যে ধর্মযাজকটা এরা বিক্রি করে খাইবে, বরং আল্লাহ কোরআনে সূরা আল বাকারা স্পষ্ট বলছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। তার এই স্বল্প মূল্য বলতে কি, আল্লাহর কাছে তাদের লাহুয়াল হাদিস অনুসারে যদি বলি, লাহুয়াল হাদিসে আছে সারা পৃথিবী, আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও যদি হইতো, তাহলে কাফেরকে এক গোট পানি দিত না। এটা হাদিসের কথা। তাদের বক্তব্য অনুসারে তো পৃথিবীর কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। তো সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে আল কোরআনের মূল্য হতে পারে? নিশ্চয় হতে পারে না তাদের বক্তব্য অনুসারে। কোরআন হচ্ছে কি কালামুল্লাহ, আল্লাহর মুখ নিঃসৃত বাণী। আল্লাহ বলছে কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা যদি সমুদ্রকে কালি রূপে ব্যবহার করো, আর গাছগুলোকে কলম রূপে ব্যবহার করো, আর সারা পৃথিবীর জমিনটাকে যদি কাগজ রূপে ব্যবহার করো, আর কাতে আছে অনুরূপ আরো নিয়ে নাও, তারপরেও আল্লাহর কালিমা। আর কালিমা বলতে এই যে ভাই জাফর ভাই যেটা বলতেছিলেন, এই কালিমা বলতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি না, কালিমা আসলে কোরআন। আমি প্রমাণ করে দিচ্ছি কোরআন থেকেই। সূরা নাহলে আল্লাহ বলছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বি, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বি সিদকা ওয়া আদলা, তোমার রবের কালিমা, এই যে পুরোটা তোমার রবের কালিমা বাক্য, এর ভিতরে সব আল্লাহর বাক্য। তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। তাহলে টোটাল হচ্ছে এটা কালিমা, এটাই বিশ্বাস স্থাপন করতে হবে। এই কথায় আল্লাহ বলছে যারা আয়াতে বিশ্বাস করে তারাই মুমিন, তারাই মুসলিম। আয়াতে বিশ্বাস করলে এখন কাফের হয়ে যাবেন আপনি। চলে সমস্যাটা কোথায়? সবাই কোরআন মানে, সবাই কোরআন মানে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটা, যদি শুধু কোরআন মানার কথা বলেন, তার মানে মিক্সার করতে হবে। মিক্সার শিরক না করা পর্যন্ত আপনি এখন মোমেন হইতে পারবেন না। এখন পরিস্থিতিটা এরকম হয়েছে, ডাকা হয়, হ্যাঁ, পাশ কাটিয়ে চলে যাও, না সাবিলিল্লাহ, তারা তখন কি করে? পাশ কাটিয়ে চলে যায় আল্লাহর পথ থেকে। তারা আল্লাহর পথ থেকে আসতে চায় না, এবং নানা রকমের হিলা, এমনকি তারা মায়ের মুখী হয়ে যায়। এরকম আয়াত আছে, যখন এক আল্লাহর কথা বলা হয় কুরআনে ওয়াহদাহু, মানে এক ওয়াহিদ কোরআনের কথা যখন বলা হয়, তখন তারা কি করে? মানে রাগান্বিত হয়ে যায়, তারা মারতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এটা তাদের ভিতরে প্রকাশ পায় এই জন্য, যেহেতু তাদের ব্যবসা, যদি আপনি এটা জেনে ফেলেন তাহলে তোদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, যেহেতু ওরা এটা ব্যবসা করে খাচ্ছে অলরেডি। তো আমরা তো দাঁড়াইছি ভাই ওই জায়গাটায়। এখন দেখেন যে কথা বলতেছি, ঢাকা শহরে আমাদের কোরআনের মধ্যে দিয়েও বেরোইছি, আমি বাইরের কথা না বলি, যেহেতু এখানে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। আমাদের কোরআনের ভিতর থেকেই আপনাদের এলাকায় এক লোক আছে, নাম বলবো না, সে আবার দেখা যায় জুমা কায়েম করছে, জুমার নামে সে 2 রাকাত নামাজ বানাইছে। এখন 2 রাকাত নামাজ বানাইছে মানে কি, ঢাকা শহরে যারা অকুরানিক আছে তারা তো কোনো না কোনো মাসাজিদে যায়, যাই হোক না, কোনো না কোনো মসজিদে যায়, আর সেখানে কি করে? আমরা তো আসলে কাউকে হেয় করতে চাই না, ছোট করা আমাদের উদ্দেশ্য না, তারা করলে আমরা কেন করব? হ্যাঁ, মেনশন করছি না, তো অনেকেই জানবে। তো সে কি করছে? এটাই জন্য করছে যে মসজিদে তো যায়, তো মসজিদে যখন যাচ্ছি না, তখন কোরআনে যখন আসছে তো যাবে কোথায়? তখন আসেন আমার এখানে, সেখানে 2 রাকাত নামাজ বানাইছে।
2 রাকাত নামাজ বানাইছে 4 নম্বর সূরা 102-3 নম্বর। কখনোই 2 রাকাত সালাত ওখান থেকে বানানো, প্রচলিত নামাজ বানানো কখনোই সম্ভব না। আমি স্পষ্ট বলে দিই আপনাদেরকে, ওই আয়াতের ভিতরে বলছে যখন তুমি তাদের মধ্যে থাকবে, খেয়াল করেন, যেহেতু জুমার সালা নিয়ে আলোচনা হচ্ছে তাই এখানে এটাও দরকার। যখন তুমি তাদের, ওখানে রসুল ছিল, দেখেন, যখন তুমি তাদের মধ্যে থাকবে মানে রসুলকে বলতেছে, এবং তাদের জন্য সালাত করবে, তাই এই সালাদটা কিন্তু আল্লাহর জন্য না, খেয়াল করেন, তাদের জন্য সালাত। তাহলে তাদের জন্য সালাদটা কি? একটি দল আপনার সাথে অস্ত্র শস্ত্র নিয়ে থাকবে, তারা যখন সেজদা করে চলে যাবে, এখানে কিন্তু রসুলের সেজদা নাই, রুকুও নাই, টোটাল আলোচনার মধ্যে রুকু সেজদা নাই, আছে শুধু তাদের একটি দল সেজদা করে চলে যাবে, মানে মেনে চলে যাবে। অপর একটি দল আসবে, তারাও অস্ত্র সশস্ত্র হবে এবং তারা যেন সতর্ক থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে রসুলের উপস্থিতি লাগবে এবং অস্ত্র লাগবে, ঠিক আছে। এর দ্বারা এই সালাদটা রসুল তাদের প্রতি কায়েম করবে। তুমি যখন তাদের মধ্যে থাকবে, তাদের জন্য সালাত কায়েম করবে, তাহলে এই সালাদটা তাদের জন্য, আল্লাহর জন্য না। আর আমাদের সালাত কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সিয়াম, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তো রসুলও যেটা করছে ওটা আল্লাহর নির্দেশে, আল্লাহর জন্যই করছেন, কিন্তু ওইটা ছিল তাদের কেন্দ্র করে। অর্থাৎ এক কথায় বোঝা যায় একটা যুদ্ধের একটা প্রশিক্ষণ দিচ্ছিলেন, একটি দলকে সেন্টিতে রাখি আর একটা দলকে প্রশিক্ষণ দিচ্ছে। ওই দলটা যখন অল্টারনেট হচ্ছে, জি হবে, একটা জিনিস এখানে জনগণের জন্য ক্লিয়ার হবে। জি, এই রিচুয়াল সালাত এবং আমাদের যে সালাত, অর্থাৎ রিচুয়াল নামাজ, এখানে সবচেয়ে বড় বৈচিত্র্য দেখায় যে রুকু এবং সিজদা নিয়ে। আসলে সিজদার ব্যাপারটাই তারা বুঝে নেই। আমরা সিজদার ব্যাপারটা একটু যদি এক মিনিট একটু আলাপ করি, তাহলে সিজদার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি একেবারে। আপনারা যদি 22 নম্বর সূরা আল হজ এর 18 নম্বর আয়াতটা দেখেন, ওখানে আল্লাহ বলছে আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি দেখো নাই আসমানে যাহা আছে আর জমিনে যাহা আছে সকলেই আল্লাহকে সেজদা করে। খেয়াল করেন, এখন আল্লাহ আসমানেরটা ব্যাখ্যা করছে, পরে জমিনেরটা ব্যাখ্যা করছে। ওই আয়াতের মধ্যে ব্যাখ্যা, আসমানে যা তুমি কি দেখো নাই যখন বলছে, তখন নিশ্চয়ই আপনাকে দেখতে হবে এমন কথা আল্লাহ বলবেন। এমন যা আপনি দেখতে পারবেন না তা তো আল্লাহ বলবে না। তো আল্লাহ বলছে আসমানে যাহা কিছু আছে তার মধ্যে কি সূর্য, চন্দ্র, তারকারাজি, এই তিনটের কথা বলছে। আর তিনটে কিন্তু আমরা দেখি, আকাশকে দেখি, সূর্যকে দেখি, চন্দ্রকে দেখি, তারকারাজিকে দেখি। এরপরে জমিনের কথা বলছে, পাহাড় পর্বত, বৃক্ষলতা, জীবজন্তু, মানুষের মধ্যে অনেকেই। আয়াতটা আপনারা পড়ে থাকবেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন এরা সকলে আল্লাহকে সেজদা করে। এখন এইখানে আপনি সেজদা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভারতে পশ্চিমবঙ্গে এক পীরের সাথে বসছিলাম, 40,000 মুরিদ, তারা সবাই তাকে সেজদা করে। আমরা অনলাইনে এই ভিডিওটা আছে, পীর সামনে আসে নাই, কিন্তু এই আয়াত দিয়ে তাকে ঘায়েল করছি, সে আর তার ওই সেজদাই শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা কিভাবে করতে হবে, সেজদা কাকে বলে আল্লাহ বুঝাই দিয়েছেন। সেটা হচ্ছে কি, আপনি যদি এই আয়াতটা একটু তাদাব্বুর করেন, আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু আপনার সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ যখন বলছেন যে তারা সেজদা করে, তাহলে নিশ্চয়ই আমি আকাশের দিকে তাকায় দেখি, আকাশ তো মাটিতে নোয়ায় পড়ে না। যদি প্রচলিত সেজদাকে আমরা সেজদা মনে করি, যেটা আছে, যেটা আমাদের এটা আমাদের মধ্যে এসেছে সনাতনীদের থেকে। সনাতনীরা করে অষ্টাঙ্গ দিয়ে সেজদা, খেয়াল করেন, অষ্টাঙ্গে প্রণাম, অষ্টাঙ্গে প্রণাম। তো এই অষ্টাঙ্গকে আবার হাদিসে এসে কি করছে, এই অষ্টাঙ্গটাকে কি করছে, একটাকে দুইটারে এক করে দিয়ে সপ্তাঙ্গ বানাইছে। অর্থাৎ এই নাক কপাল এক, আর 2 হাত, 2 পা, 2 হাঁটু, তাহলে কত হইলো? 6 আর 1 7। আর যদি নাক আর কপালকে আলাদা ধরা হয় তাহলে 8 হইল। এই অষ্টাঙ্গ দিয়ে প্রণাম করে সনাতনীরা। ঠিক এক্স্যাক্টলি একই কাজ আমরা করছি, তবিবেশ করছি। এটাকে কলা রসুল্লাহ বানাই দিছে, রসুল্লাহ বলেছেন, ঠিক আছে। এই রসুল্লাহ বলেছেন, এরকম কোনো কথা যদি রসুল বলে থাকেন তাহলে হাদিসে থাকতে হবে। হাদিস হচ্ছে হাসানাল হাদিস, যেটা আল্লাহ রসুলের মুখ থেকে বেরোইছে। আমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম, এটা হচ্ছে রসুল কারীমের বাণী।
অর্থাৎ রসুলের করিমের আনিত বাণী। রসুল হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি যে কথা বলেছেন সব আল্লাহরই কথা বলেছেন। তো রসুল যদি বলে থাকবেন তো এটা কোরআনে থাকার কথা। তো দেখছি যে আসমানও সেজদা করে, জমিনও সেজদা করে। আমরা তো জমিনে করি, জমিনও সেজদা করে। আসমানে যাহা যাহা সেজদা করে সেটাও বলেছে, সূর্য করে। আমরা কি কখনো দেখেছি সূর্যকে মাটিতে? সূর্য তো অঙ্গই নাই, কি সূর্য তো বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে আছে পৃথিবী থেকে, 13 লক্ষ গুণ বড়, যেটাকে আমরা থালার মতো গোলাকার দেখি। তো এ তো কখনো এইভাবে সেজদা করে না। তাহলে আল্লাহ যখন বলেছে সেজদা করে সূর্য, চাঁদও সেজদা করে, তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, সূরা নিসা 4 নম্বর সূরায় আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে হতে পারে? তাহলে আল্লাহর তো কারো মানে ভয় নাই যে কারোর প্রভাবে প্রভাবিত থেকে মাআযাল্লাহ মিথ্যার আশ্রয় নিতে হবে। তো তিনি তো সত্য কথাই বলেন, তিনি তো কারোর প্রভাবে প্রভাবিত নয়। তো তিনি যখন বলেছেন এটা সত্য, তাহলে সূর্য কি করে? এখন আমরা একটু তাদাব্বুর করি, একটু চিন্তা করি, তাহলে দেখি সূর্য এভাবে কখনো ভুট হয়ে পড়ে নাই, চাঁদও পড়ে নাই, তারকারাজিও পড়ে নাই। তাহলে তারা সেজদা করে, তাহলে তাদের সেজদাটা কি? এখন আপনারা বলেন তাদের সেজদা কি? তাদের সেজদা হচ্ছে আল্লাহর বিধি মোতাবেক নিয়ম মেনে চলে, মেনে চলা। এখন এসে গেল সেজদা মানে আল্লাহর নিয়ম মেনে চলা। আল্লাহ যাকে যে নিয়মের আওতায় অন্তর্ভুক্ত করেছে সে সেটা মেনে চলবে। আল্লাহর নিয়মটা কি স্যার? ওটা বলছি, তাদের প্রতি যে নিয়ম আছে সেটা তারা মেনে চলছে। সূর্যকে কি বলছে? তাপ দেবে, আলোকিত করবে, পূর্ব গগন থেকে উঠবে, পশ্চিম গগনে ডুবাবে। এইভাবে করে নিয়ম তান্ত্রিক শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূরা ইয়াসিনে বলছিস, তার নির্ধারিত কক্ষপথে চলছে। তাকে যে নির্দেশ দিচ্ছে সে সেটা মেনে চলছে। চাঁদকে বলছে স্নিগ্ধ আলো দাও, সে তাই দিচ্ছে। তো প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছে, এটাকে মান্য করা। তো এই যে মান্য করছে তারা সেজদায় আছে, আর সেজদায় কিন্তু রত থাকতে হবে। এটা আমাদেরকেও বলছে। দেখবেন 48 নম্বর সূরার লাস্টের আয়াত, 48 নম্বর সূরা আল ফাতিহা লাস্টের আয়াত দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে মুখাতেব, হে দেখনেওয়ালা, তুমি যখন তাদেরকে দেখবে আসহাবে মুহাম্মদ তারা রুকু এবং সেজদায় রত আছে, তার মানে কি? তাকে যখনই দেখবেন সে কি নামাজে ভুট হয়ে পড়ছে? সে কি তাকে যখন দেখবেন আপনি সবসময় মসজিদে নববীতে দেখবেন? তাহলে যখন তাকে দেখবে আল্লাহ বলছে সেজদা এবং রুকুতে রত আছে, তার মানে বিনয়ী এবং আল্লাহর বিধান মাননেওয়ালা। দেখলেই মনে হয়। এই যে আসার পরে আমাকে লিফটের মধ্যে জাফর ভাই বলছে স্বাস্থ্যটা মনে আগের থেকে একটু খারাপ হয়ে গেছে। কি ভাই? আমার চেহারা দেখে বলছে সেজদার চেহারা তাদের, আল্লাহ বলছে ওখানে আয়াতে আছে, সেজদার চেহারা তাদের, সেজদার চিহ্ন তাদের চেহারার ভিতরে পুরস্ফুটিত, চেহারার মধ্যে। আর আমরা সেজদার চিহ্ন নিয়ে গেছি কফালে। আল্লাহ কফলের কথা বলে নাই। দেখেন কোরআনের কিভাবে রন্ধে রন্ধে অবব্যাখ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে। জাফর ভাইয়ের কথায় আমরা চলে গেলাম সেজদায় অনেক দূর। আমাদের আলোচ্য বিষয় সালা ছিল, জুমার সালা। তো এখান থেকে আমরা সেজদাটাও আলহামদুলিল্লাহ বুঝে নিলাম। তো সেজদা বলতে আল্লাহর হুকুম মান্য করা, এক কথায়, যেটা আদমকে বলা হয়েছিল। সবাই সেজদা করলো, ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। সবাই মানলো কিন্তু ইবলিস মানলো না। মানে সবাই সেজদা করলো, ইবলিস করলো না। তার মানে সবাই মেনে নিল, ইবলিস মানলো না। সে অজুহাত খাড়া করলো, সে দলিল দেখাইলো, তাই না? এটাই ছিল তার সমস্যা। তো এখানে 11টা আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1 নম্বর রসুলের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতকে আবৃত করে শোনাবে। তার মানে রসুলের দায়িত্ব হচ্ছে এই আহ্বান করে ডাইকে এনে তাদেরকে আত্মশুদ্ধির জন্য আল কিতাব শোনাবে। নিজের মন গড়া কোনো কিছু শোনানো রসুলের দায়িত্ব না। ইয়াতলু আলাইহিম আয়াত, এই তিলাওয়াত মানে আমি বুঝাইতে গিয়ে আলোচনা এতদূর চলে আসলো। ওই একরা মানে পড়ো, পড়ো মানে বুঝে পড়তে হবে। আর তিলাওয়াত আরবিতে বলা হয়, আমরা তিলাওয়াত মানে রিট বুঝি, শুধু রিট। তিলাওয়াত মানে শুধু রিট নয়, তিলাওয়াত মানে হচ্ছে ওই আবৃত, যে আবৃত করার সাথে সাথে তার অনুসরণ করা হয়। আর আবৃত করে যদি আপনি তাহা না বোঝেন তাহলে আপনি তার পিছে পিছে কিভাবে চলবেন? এই জন্য আল্লাহ তালা থেকে তিলাওয়াত বলছে, ওয়াল কামারি ইজা তালাহা, চাঁদ সূর্যের অনুগামী হয়, পিছে পিছে চলে। তো আপনি যে আয়াতটা পড়বেন ওই আয়াতটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি তার পিছনে কিভাবে চলবেন?
মৌলভী সাহেবরা আপনাকে সুর দিয়ে কোরআন শিখাবে, দেখবেন না প্রত্যেকটা মাদ্রাসায় প্রতিটা লিফলেটে লেখা আছে, প্রত্যেকটা বোর্ডে দেখবেন লেখা আছে কি জানি নাজরা খানা, তারপরে কি নুরানি খানা, তারপরে হচ্ছে হেফজখানা। এই তিনটা ব্যবস্থার মধ্যে কোরআন বোঝার কোনো ব্যবস্থা নাই। নাজরা খানা মানে দেখে দেখে পড়া, নুরানি খানা মানে ওই যে কায়দা শিখা মানে মাখরাজ শিখা, আর হেফজখানা মানে মুখস্থ করা। তো ভিনদেশি ভাষায় আপনি এটাকে শুদ্ধ উচ্চারণ শিখছেন, সুর দিয়া শিখতেছেন, মাখরাজ শিখতেছেন, শুদ্ধ উচ্চারণ আপনি যতই করেন ভিনদেশি ভাষা, আপনি বোঝেন না আপনি কি বলতেছেন। তা আপনি বোঝেন না, তো আপনি বুঝাইতে কি চান? কোন ভিক্ষুক দেখছেন সে কি ভিক্ষা চায় সে নিজেই জানে না? কি চলছে দেখেন, কি একটা ভণ্ডামি চলছে যুগ যুগ ধরে, আমাদেরকে মানে বোকা বানায় রাখছে। আহালি ফজিলাত আর ফজিলাত, এই আয়াত পড়লে এই হবে, এক এক আয়াতে 10 নেকি। এত নেকির ডালি আপনি রাখবেন কোথায়? টোটালি এটা এই আয়াত হচ্ছে ইবলিসের আয়াত, এই কথা হচ্ছে ইবলিসের আয়াত, সেটা বলতে পারে। তাহলে কিতাব আর কৌশলগত জ্ঞান শিক্ষা দেবে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ইতিপূর্বে জানতো না, আল্লাহ রসুলকে জানান, রসুল জানাই দিবে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এটাই হচ্ছে জুমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য যদি ধরেন। এর আগের আয়াতটা যেহেতু বাদ পড়ে যাবে, 1 নম্বর আয়াতে বলছে আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ করছে। এই তাসবিহও অনেক ভুল আছে। তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে করি, এটা তাসবিহ মানে সাঁতার কাটা থেকে, মানে যারা আল্লাহর গুণকীর্তন বলতে কার্যত করে, কার্যত আল্লাহর শুকরিয়া, আল্লাহর বিধান বাস্তবায়নে সাঁতার কাটে, এটাই হচ্ছে মূলত তাসবিহ। ওটা অন্য এক সময় আলোচনা করব। তো যিনি বাদশাহ, পবিত্র, মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানবান, এটা হচ্ছে আমাদের QRF এর অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে। এরপরে আল্লাহ বলছেন ওয়া কারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর অন্যদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাবান। তাহলে এখানে যারা এখনো অ্যাড হয় নাই, জুমায় একত্রিত হয় নাই, অংশগ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তিনি। এরপরে বলছে যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম, আর নবুয়ত আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। এখানে নবুয়ত নাই, উনি বিরাকাটি দিয়েছেন। যালিকা ফাজলুল্লাহ মানে এই আল্লাহর বিধানটাই হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা দান করেন, এই অনুবাদটাও ঠিক না, যে চায় তাকে দেন হবে, এরকম ঘুরে গেছে। আমাদের অনুবাদে দেখেন আমরা আলহামদুলিল্লাহ এগুলো ঠিক রাখছি। আইয়া শাহ, লিমান শাহ, এখানে সব আল্লাহর পরে আপত্তি করা হয়েছে না। আল্লাহ যাকে চান হিদায়াত দেবেন, তাহলে আর মানুষের দোষটা কি? এখানে একটা ব্যাপার আছে, একটু বলি যদি। একটা হলো মাইয়াশা, এখানে হলো ইচ্ছাটা তাৎক্ষণিক এবং অতাৎক্ষণিক দুটো বিষয় আছে। একটা হলো অতাৎক্ষণিক, বেশিরভাগ ক্ষেত্রে অতাৎক্ষণিক। আল্লাহ যেভাবে প্রোগ্রাম করে রাখছে ওইভাবে আপনি এটা করলে এটা পাবেন, এটা আল্লাহর প্রোগ্রাম। তাহলে আপনি করুন, আপনি কোরআন পড়লে আপনি ইমানদার হবেন, তখন আপনি হিদায়াত পাবেন। তা আপনি তো ওই শর্ত পালন করলে, অতাৎক্ষণিকভাবে যে আল্লাহ ইচ্ছা করছেন ওই শর্ত পালন করলে আপনার তাৎক্ষণিক ইচ্ছা পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ জাফর ভাই যেটা বলেন সেটাও কিছুটা যায়। তার কারণ হচ্ছে কি, এই যে অপব্যাখ্যাটা এখান থেকে কিন্তু নেওয়া হয়, নাস্তিকরা কিন্তু এখান থেকে সুযোগ পায়। যদি এমন কোনো কথা বলা যাবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আপত্তি আসে, কারণ আল্লাহর পরে দোষ চাপাই দিয়ে সব দেখেন না। সেঞ্চুরি করছে হুজুর, এই আপনাদের এই এলাকায় কোথায় জানি সেঞ্চুরি করছে, করার পরে দেখলাম অনলাইনে ধরছে, ধরার পরে কয় কি যে শয়তানের প্রতারণায় পড়ে করছি। আমি গতকালকে একটা আলোচনা করছিলাম, শয়তান কো ধোকা দেনে কে লিয়ে দুসরা শয়তান নেহি আয়া থা। শয়তান যে আমাদেরকে চক্রান্তে ফেলায় বা শয়তানের ধোকায় পড়ে আমরা করি ভালো কথা, তো শয়তান যখন আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল তাকে কে ধোকা দিছিল? সে শয়তান আবার কে ছিল? यही वो नफ्स है जिसने उसको हलाक कर दिया। नफ्स अम्मारा, नफ्स लवामा, नफ्स मुतमाइन्ना। তো নফসে আম্মারা সবসময় জন্য খারাপ দিকে প্ররোচিত করে।
নফসে আম্মারাই শয়তানকে প্ররোচিত করছিল। রাইট। এই জন্য সে কি করছে, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের হইল কেন? অহংকারের কারণে। তো আজকে দেখেন বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট আলেম মোলামা মুফতি মুহাদ্দিস এই অহংকারে ভরা, এবং তারা কি করছে, আল্লাহর কোয়ালিটি নিজে নিয়ে নিছে। এ হাফেজ আল্লাহ, আল্লাহ হাফিজুন, এ মাওলানা আল্লাহ, আন্তা মাওলানা, হুয়া মাওলানা, কোরআনে স্পষ্ট, তুহি মাওলানা, আপনিই মাওলানা, আপনি আমার অভিভাবক, স্পষ্ট কোরআনে আয়াত। এটা তারা নিয়ে নিছে। তারা আল্লাহ ইউফতি, সূরা নিসার লাস্টের আয়াত, আল্লাহ হচ্ছেন মুফতি, আল্লাহ রসুলকেও মুফতি বলে নাই। আপনাকে কালাল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করেছে, আপনি বলে দিন আল্লাহ ইউফতি, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তার মানে আল্লাহ রসুলকে বলেন, রসুল আপনি ফতোয়া দিয়ে দেন, তাহলে তো রসুল আল্লাহ প্রদত্ত মুফতি হয়ে যেত। আর আমাদের দেশে মুফতি বানানোর কারখানা তৈরি করা হয়েছে মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসা নেই, দারুল ইফতা, সেখানে মুফতি বানানো, মুফতি তৈরি করে, এখানে মানে কারখানা খুলছে। ওখানে একটু আপত্তিকর কথা বলি, মুফতি আমি দেখছিলাম আমাদের সিলেবাসটা কি। তো মুফতি সিলেবাসে কোরআন অধ্যয়ন গবেষণা কিছুই নেই, ওইটা বাদ দিয়ে সকল সাবজেক্টগুলো, সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। মুফতি পাস করতে কোরআন ওই কিছু জানতে হয় না, তাছাড়া মুফতি মানে কি ফতোয়া দেয়। ফতোয়া কিসের থেকে দেয় আমি বলে দিই, আমরা তো পড়ে আসছি, আমি দেশে বিদেশে সব জায়গায় পড়ছি। এখানে হচ্ছে ফাতোয়া। ফতোয়া হচ্ছে কি, ফতোয়া বানানো তৈরি করা আছে, ফতোয়ায় দারুল উলুম দেওবান, ফতোয়ায় খাজেগান, ফতোয়ায় আলমগিরি, 500 দরবারি আলেম দিয়ে তৈরি করছিল। ওই দরবারি আলেমদেরকে আলমগীর আওরঙ্গজেবের সময় তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফতোয়া। তো সেই সব ফতোয়া এখন ফতোয়ায় উসাইমিন, ফতোয়ায় অমুক তমুক, এগুলো সব হচ্ছে মানুষের তৈরি। এ কোরআন হাদিসের আলোকে বলা হয়, তো আলোকে বলা হয়, তো কোরআন হাদিসের তাই যদি এখানে থাকে তাহলে আবার আলাদা ফতোয়া কি, তাই না? যেখানে রসুলকে ফতোয়া দেওয়ার রাইট নাই, তাহলে আজকে ফতোয়ার কারণে দেখেন ইরানে কি অবস্থা। আজকে তারা মজলুম, সে যেই হোক। আমি বলে দিই, ইহুদিরাও যদি মজলুম হতো, তাদের উপরে যদি অত্যাচার করা হতো, তাদেরকে নির্বিচারে এভাবে মানবতাকে হত্যা করা হতো, তাহলে আমাদের তাদের পক্ষ নেওয়া উচিত ছিল। ইহুদি মানে তো আমরা বুঝিনি, ইহুদি মানে হেদায়েতের দাবিদার। হেদায়েতের দাবিদার তো আমাদের সব মৌলবীরা, কি কথা ঠিক কিনা? প্রত্যেকেই বলে যে আমরা হেদায়েতের দাবিদার। আসেন চরমোনাই, আসেন শর্ষিনায়, আসেন মোকামিয়ায়, আসেন ফুরফুরায়, আসেন জামাত ইসলামে, আসেন নিজাম ইসলামে, আসেন ঐক্যজোটে, আসেন শাসনতন্ত্রে, আসেন, সবাই যার যারকে হেদায়েতের দাবিদার করছে। আহলে হাদিস, সালাফি, জিলাফি, সব দল যার যার দিকে। সালাফি বড় ওজনে জিলাফি, সালাফির যে ওজন জিলাফিরও সেই ওজন। না, আমি জিলাফি বলতেছি না, সালাফি বলি, ঠিক আছে? কাউকে বক্র নামে ডাকা নিষেধ, আমি কিন্তু তাদেরকে জিলাফি বলছি না। জিলাফি একটা আলাদা স্বতন্ত্র নাম আর কি। জিলাফি মানে আমাদের দেশে বলা হয় প্যাস, তারা নিজেদেরকে সালাফি বলে, সালাফদের অনুসারী। আল্লাহ বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে বক্র নামে ডাকিও না ঈমান আনার পরে। অতএব আমি তাদেরকে কিন্তু বলছি না। জিলাফি একটা আলাদা স্বতন্ত্র নাম। তো সম্মানিত সুধী, এই যে সমাজে যেগুলো চলছে, এইগুলো হচ্ছে মানে ধর্মের নামে তারা আল্লাহর জায়গাটাকে দখল করে নিয়েছে। এটার কোনো এগুলো কেন দেখবেন যে তারা 99 নাম বানাইছে লাহুয়াল হাদিস দিয়ে, অথচ 99 থেকে একাধিক নাম আল্লাহ কোরআনে তার নিজের ব্যাপারে প্রকাশ করেছেন, সিফাতি নাম, গুণগত নাম। সেইগুলো কিন্তু 99 নামের মধ্যে নাই। আপনি যে দেখেন মৌলানা নাই, ওখানে 99 নামে কিন্তু মৌলানা পাইবেন না, রব নাই। অথচ রব একটা প্রথম শব্দ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছে, আল্লাহর পরিচয় দিতে রব ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার প্রথম নাজিল হয়েছে যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে রবের কথা বলছে, অথচ সেই রবই নাই। তাহলে চিন্তা করেন কি 99 নাম আল্লাহর কি করে গুণগত নাম হইলো? এই হাদিসগুলো তৈরি করা হয়েছে, এটাই তার প্রমাণ। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যাদেরকে তাওরাত বহন করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তাওরাত বলতে কোরআন থেকে আলাদা কিছু না, এটা আমি স্পষ্ট করি। তার কারণ মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় নাজিল করেছেন। খেয়াল করেন, এই বিষয়টা অনেকেই জানে না।
আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কোনো ভাষায় তার কিতাব নাজিল করেছেন মর্মে কোনো কথা আল কোরআনে নাই। আল কিতাব শুধু আরবি ভাষায়, কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এটা 1400 বছর আগে না, মানব জন্মের শুরু থেকেই আল্লাহ এই ভাষাকে চুজ করেছেন, একটি ভাষাকে। কেন? এই ভাষার ভিতরে মানে এমন ভাষা, যে ভাষাটা ভাষার কি বলবো, ওকে জনক বলা যায়, ভাষার জনক, ঠিক আছে, রিচ ল্যাঙ্গুয়েজ, যার ভিতরে এক কথায় অনেক কিছু প্রকাশ করে যা অন্য অন্য ভাষায় পাওয়া যায় না। এই জন্য আল্লাহ এটাকে, সব ভাষার প্রতিষ্ঠাতা হচ্ছে, জনক হচ্ছে আল্লাহ। ভাষা মানে ভাব প্রকাশ, আর এটা শিখাইছে কি? আল্লাহ আমাদেরকে। তো অতএব কোরআন আরবি ভাষায়, এ ছাড়া আর কোনো ভাষায় আমাদের থেকে শেখানো হয় সুরিয়ানি ভাষায় ইয়ে ছিল, অমুক ভাষায় তা ছিল, তমুক ভাষায় ইয়ে ছিল, এরকম কোনো কথা কোরআনে আল্লাহ বলে নাই। এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। শুরু থেকে আল কিতাব ছিল, আল কিতাব, যালিকা আল কিতাব। এই আল্লাহর বিধিবিধান সংক্রান্ত আয়াতকে বলা হয় তাওরাত। বিধিবিধান, যেখানে বিধান বর্ণনা করা হয়েছে। এই জন্য ওই তাওরাতের কথা আলোচনা করে যারা আল্লাহ বলছেন তাওরাত প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই, তাহলে ওটা যদি অন্য নবীর কিতাব হয়ে থাকবে তাহলে আমাদেরকে কেন বললে কথা? কোরআনে স্পষ্ট, তা যদি তোমরা প্রতিষ্ঠা না করো তোমাদের ভিত্তিই নাই, তাহলে কোরআনের বিধান সংক্রান্ত আয়াত হচ্ছে তাওরাত। এটা হচ্ছে কোরআনের বিধান সংক্রান্ত আয়াতের নাম কি? তাওরাত। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, মানে এই বিধিবিধান দেওয়া হয়েছিল যাদের প্রতি, আল্লাহ বলছেন তারা কি করছে? তারা এটাকে যথাযথভাবে বহন করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো। এই যাদের কথা আমরা আলোচনা করছিলাম, এরা কিন্তু সব মুখস্থ করে সিনায় লয়ে লইছে, আর আমাদেরকে বোঝানো হয়, এই জাফর ভাই, এই যে স্যার যারা রিটায়ার্ড করছে, হুজুররা বোঝায়। এখন কি করবেন? এখন বাড়িতে, গ্রামের বাড়িটা পড়ে রয়েছে, একটা হেফজোখানা বানায় দেন। ওনারা চিন্তা করলো সারা জীবন কি করবো, আমার বাড়িতে পড়ে রয়েছে, ছেলেমেয়েরা ওখানে যাবে না, ওখানে একটা হেফজোখানা বানায় দিই, তাহলে কি হবে? ওরা হাফেজরা হেফজো করবে, আর এর কারণে আমাদের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে হাফেজগুলো হচ্ছে, এটা হচ্ছে টোটালি মাদ্রাসার ফ্যাক্টরি, মানে অলাশ বানানোর কারখানা। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যারা, তাকেও বলবো, রাষ্ট্রযন্ত্রের যারা আছেন তাদেরকে বলবো যে এই মাদ্রাসায় তাদারকি করা হোক, এবং এই মাদারেসগুলোর ভিতরে, আমরা মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা হোক। তার কারণ যদি এই অলাশ বের হয়, এই অলাশ জাতিকে কি করবেন? বের হয়ে যে আরেকটা মাদ্রাসা বানানো আর খয়রাত করা ছাড়া তাদের দ্বিতীয় কোনো কিছুই তারা শেখে নাই, ডিলা কুলুপ বানানো ছাড়া কোনো কিছুই তারা শেখে নাই। অতএব এদেরকে শিক্ষা এমন দিতে হবে, বাস্তবমুখী কর্মমুখী শিক্ষা দেন, যাতে এরা ধর্মের নামে ব্যবসা করে না খায়। এটা আমরা সরকারের প্রতি আবেদন করব, তার কারণ এটা আমাদের হাতে না, এটা সরকারের হাতে। যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসেন তাদেরকে আমরা পরামর্শ দিতে চাই যে শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিন। এটা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমরা ঢাকা ভার্সিটিতে আমরা প্রোগ্রাম করছিলাম ওই যে কোরআন পাঠ আন্দোলনে, সেখানে আমি স্পষ্ট বলছিলাম যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। এদেশে যেহেতু অন্যান্য ধর্মের লোক আছে, তো যার যার ধর্মকে বাধ্যতামূলক করতে হবে, আর মুসলিমদের জন্য কোরআন বাধ্যতামূলক। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আপনি সাথে সাথে আল্লাহর বিধানও জানতে পারছেন। কোরআন শিক্ষার জন্য আলাদা কোনো শিক্ষা খয়রাত করে ব্যবস্থা করার কোনো দরকার নাই। স্কুলেও পড়বে, কোরআনও বুঝবে। সেটা তো আগের থেকেই বলে আসতেছি আমরা। তারপরেও যেটা করে ফেলছে এখন সমাজে, যে ভাগাভাগি হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, কিন্তু কোরআন সকলের জন্য। সিলেবাসে যদি থাকে তাহলে অন্যরাও দেখবে। অথচ হাদিসে আছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিয়ার হাত থেকে দিয়ার হাত ভালো। কিন্তু এরা নিয়া ছাড়া দেয় না কিছু। এরা জাকাত নেয়, কিন্তু এরা কেউ জাকাত দেয় না। একজন বড় স্কলার, সালাফি স্কলার, আমি একসাথে যার কথা বললাম, সে নাম বলতে চাচ্ছি না, তো আমি সেই সময় খুব গরিব ছিলাম, তো আমি তারে বললাম যে জাকাত টাকা দেন আমাদেরকে কিছু, বুঝছেন, মুখ ফুটে বললাম। জানি যে সে অনেক টাকা কামায়, কিন্তু বলে আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিছি। কিন্তু এগুলো হচ্ছে ভাওতাবাজি। এরা শুধু জাকাত নিবে কিন্তু জাকাত দিবে না। যদি জাকাত অন্য বিষয়, সেটা পরে অন্য এক সময় আলোচনা করব। তো এরপরে আসছে যে এটাই হচ্ছে, তারা হচ্ছে মাসালুল কাউমিল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর অতাৎক্ষণিকভাবে আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না,
তার মানে যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ জালেম বলছে। জালিম শিরককারীকে কোরআনে স্পষ্টত জালিম বলছে। জালিম মানে কি? অত্যাচারী। অত্যাচারী মানে কি? যে পাত্রে যা রাখা উচিত সেই জিনিস সেই পাত্রে না রেখে অপাত্রে রাখা, ওই পাত্রের প্রতি জুলুম। বুঝতে পারছেন? আমি আমার খুলনার ভাষায় বলি, আমার দাদা বলতো যে বাইরে ঠিলেই ঘি রাখা যায় না, মানে ওই যে আমাদের গুলার নিচে যে ঠিলের মধ্যে ইয়ে রাখতো আগে গ্রামে, তো ওর ভিতরে তো কেউ ঘি রাখে না, ঘি তো বয়ে সুন্দর করে শোকেজের মধ্যে রাখে। তো যেই জিনিসটা যেই মর্যাদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মর্যাদা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে ওই মর্যাদা দেয়া, এটা আল্লাহর প্রতি জুলুম। এই জন্য বলা হয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক পিতা আর পুত্রের নসিহা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আল্লাহ এই ওয়াজকে কোট করছে, লুকমানের ওয়াজ। ওয়াইজ কালা লুকমানা ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, পিতা পুত্রকে ওয়াজ করতেছে, বিশাল জনসমাবেশ না, এক পিতা তার পুত্রকে ওয়াজ করতেছে। দেখেন সেইটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। কি ওয়াজ করতেছে? ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। তো সম্মানিত সুধী, এখানে একটু কিন্তু ক্লোজ আছে। শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা যে শিরক সবচেয়ে বড় গুনাহের মধ্যে কবিরা গুনাহ অথবা সুপারলেটিভ বোঝায়। এটা আসলে সুপারলেটিভ বোঝায় না, এটা শিরক অন্যতম বড় কবিরা গুনাহ। বাট বিকজ এইখানে যে অন্য একটা উদাহরণ আছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর কিতাবের সাথে বা মিথ্যাচার করে? তার মানে আল্লাহ যখন প্রশ্ন করছে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তার মানে আর কে হতে পারে না। দ্যাট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, যে আল্লাহ কোরআনের সাথে মিথ্যাচার করে অথবা আল্লাহ কোরআন জানে না, মানে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না, সে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা সুপারলেটিভ ডিগ্রি। আর ওইটা হলো অন্যতম বড় কবিরা গুনাহ। কথা যদি আপনি যে কথা বোঝাতে চাচ্ছেন যে একই জিনিস দাঁড়ায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পাশাপাশি বিধানকে না জানা মানে কি আপনি অন্য একটা কিছু জেনে করছেন। তো এই বিধান মোতাবেক আপনাকে জীবনযাপন করতে হবে, এইটাই হচ্ছে বড় বিষয়। সেটা না করে আপনি যখন অন্য কিছু করবেন, যা করবেন এটা বাদ দিলে অন্য যা কিছু একটা করা হয়, নফসের দাসত্ব করবেন না, শয়তানের করবেন, যা কিছু একটা করবেন, না হাদিস মানবেন, লাহুয়াল হাদিস মানবেন, একটা কিছু করবেন, এর পাশাপাশি আর একটা সংমিশ্রণ করবেন, আর ওইটাই তো শিরিক। ওইটাই শিরক। আর শিরককে আল্লাহ জুলুম বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে আল্লাহ বলছে, বলো হে ইহুদিরা, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআনতুম। এই হাদু মানে যারা হিদায়াতের দাবিদার। ইহুদি খুঁজতে এখন ওই যাইতে হবে ইসরায়েলে, যেখানে যুদ্ধ চলতেছে। আসলে কিন্তু তা না, আমাদের মেম্বারে বসে ইহুদি বসে আছে, কিন্তু আবার সে আবার ইহুদির বিরুদ্ধে কথা বলে। কথা বুঝতে পারছেন? মানে এরা সবাই হিদায়াতের দাবিদার। ইহুদিরা যে এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি। এই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু। এখানে লক্ষণীয় বিষয় কিন্তু দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা বলছে, এখানে সম্বোধন সূচক অব্যয়। সবাইকে বলি এই কথাটা খেয়াল করেন, অনেকে মানতে চায় না। রসুল চলমান মানতে চায় না, কেন জানেন? কোরআন বোঝে না। তার কারণ কি দেখেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, মানে কি উপস্থিত। যখন কোরআন পড়ছে তখন আপনাকে সম্বোধন করছে, তার সম্বোধন রসুল মানে সম্বোধিত। আপনি ইখতিলাফ করে যে রসুলকে ইয়া নবী বলা যাবে না, তার কারণ ওই রসুল মারা গেছে। তো মৃত ব্যক্তিত্বকে সম্বোধন সূচক অব্যয় ব্যবহার করা যায় না, আর সে দূরে রয়েছে মদিনার কবরে। এই জন্য তার কাছে যে বলতে হবে ইয়া নবী সালাম আলাইকা, কিন্তু দূরে থেকে বলা যাবে না। এটা মোল্লাদের কথা, এগুলো আমাদের কথা না। তো আমি এখানে বলতে চাচ্ছি আইয়ুহাল্লাযীনা হাদু, হে যারা হেদায়েতের দাবিদার, মানে এখনই সম্বোধন করতেছে আল্লাহ। এই মুহূর্তে যারা আছে হেদায়েতের দাবিদার, সেটা যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, মানুষের মধ্যে যারা বলে আমরাই সঠিক পথে আছি, এই যারা আছো তারা ইন যাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। বলো, যদি তোমরা মনে করো যে অন্য সব মানুষেরা বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহর বন্ধু, মানে আল্লাহর পথে আছো, হ্যাঁ, আল্লাহই তোমাদের একমাত্র অভিভাবক, এটা যদি তোমরা ভাবো, তবে তোমরা মৃত্যু কামনা করো। মানে এই দাবিদারগুলো, এরা দেখেন, এদেরকে বলে দেখেন, এরা কিন্তু পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। শেষে আসা বলছে ইন কুনতুম সাদিকিন।
দেখেন এদেরকে বলেন, পারবে না এরা, দেখেন সেই মনোবল তাদের নাই মনোবলটাই নেই। নাই। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জটা করছে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিযালিমিন, কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। পরে আল্লাহ বলেছে ওরা চাইবে না এটা। হ্যাঁ, আর আল্লাহ জালিমদের সম্পর্কে খুব ভালো করে জানে, ভালোই জানে। তাহলে এরা যে জালেম, এটা আল্লাহ এদের সম্পর্কে ভালো করে জানে। আমরা আজকে সূরাতুল জুমা শেষ পর্যায়ে চলে আসছি, 11টা আয়াত মোটো। তো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, অতঃপর তোমার প্রত্যাবর্তিত হবে তার কাছে যিনি গোপন ও প্রকাশ্য সব বিষয়ে অধিকারী, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের কৃতকর্ম। বিষয়টা তো স্পষ্ট, আমরা সবাই বুঝলাম যে আমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই, কিন্তু আসলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু তারপরে আমরা পলাইতে চাই, কিন্তু পলাইলে কাজ হবে না, মুলাকীকুম সাক্ষাৎ আমাদের সাথে করবে। তো এই জন্য মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেহেতু আসবেই আসবে, ঠেকানোর কোনো উপায় নাই। মোলাকাত তো সামনাসামনি, সামনাসামনি, পিছন থেকে তার হবে না, আসবেই আসবে। হ্যাঁ, তাহলে এটা যখন আমাদের আসবেই, তখন আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এই আসছে এখন আমাদের আলোচ্য বিষয়। হে যারা ঈমান এনেছো, তোমরা কি করো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নুদিয়া করা হয়, আহ্বান করা হয়, ইলা সালাহ, সালার দিকে। খেয়াল করবেন, এইটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। যখন তোমাদেরকে সালার জন্য ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা কি করো, যিকরুল্লাহর দিকে ধাবিত হও। ডাকলো কিন্তু সালাতের দিকে, যাইতে বললো কোথায়, যিকরুল্লাহর দিকে। এই দুইটা জিনিস বুঝলে পুরা জুমা বুঝে যাবে। এই যে যিকরুল্লাহ, এটাই হচ্ছে যিকরুল লিল আলামিন। তাহলে আমাদেরকে সালার জন্য ডাকতে বলা হয়েছে, মানে আল্লাহর স্মরণ ঠিক না, স্মরণ যদি শোধ করেন কি বিধিবিধান শুরুতে বলে আসছে, রসুল এই জন্য ডাকবে, এই কিতাব থেকে আপনাকে বিধান দেবে, আর বিধান যখন আপনার পরে আসবে তখন আপনার পর একটা দায়িত্ব আসে। এই জন্য আমি আমার টোটাল কোরআনে, স্যার পড়ছেন, আমার টোটাল কোরআনের দায়িত্ব নিয়ে আমি মিলাই ফেলাইছি। তার কারণ আপনি যদি সংযোগ বলেন, তো সংযোগের পরে কিন্তু ফ্যানের সাথে পাওয়ার হাউসের কি হলো, সংযোগ হলো, তারপরে কি হয়েছে, ফ্যান চলা শুরু করলো, লাইট জ্বলা শুরু করলো, তার মানে ওর দায়িত্ব পালন করছে। তো সংযোগের পরে কি হয়, একটা দায়িত্ব আসে, হয় আওয়ামের আসে, নাই নাওয়াহি আসে, হয় নির্দেশ আসে না নিষেধ আসে, সেইটা পালন করাই হচ্ছে সালাহ। ঠিক আছে, তো আপনাকে ডাকা হলো সালার জন্য, মানে দায়িত্ব পালনের জন্য। কি দায়িত্ব পালন করবেন সেটা আপনাকে দেবে যিকরুল্লাহ থেকে রসুল, দায়িত্বশীল আহ্বায়ক আপনাকে কি দেবে, এই কোরআন থেকে বিধান দেবে। সপ্তাহে একদিন একত্রিত হতে হবে, এটা অবশ্যম্ভাবী, এটা জরুরি। এই যে আমরা একত্রিত, এটাও জুমা, কিন্তু এই জুমা মানে শুক্রবার তা না। এই শুক্রবার শব্দটা শুক্র থেকে আসছে। শুক্র কি তো জানেন, শুক্র একটা জিনিস আছে, আবার ওরা হিন্দুরা এই নামকরণই করছে। শুক্রবার কিন্তু মুসলমানদের দেওয়া নামকরণ না, শুক্র একটা দেবতার নাম। যাই হোক, অন্যদিকে আর যাইতে চাচ্ছি না। তো আমরা ইয়াউমুল জুমা, জুমা মানে আহ্বায়কের আহ্বানে সাড়া দিয়ে যখন আপনি আসবেন সালার জন্য, দায়িত্ব পালনের জন্য, তখন আপনাকে দায়িত্ব পালন কিভাবে করবেন সেই নির্দেশনা আপনাকে যিকরুল্লাহ থেকে দেবে। এই জন্যই বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও যিকরুল্লাহর দিকে। কিভাবে আসবে, করছে যে তোমাদের বেচা কিনা, খরিদ ও বরকত, এইগুলোকে তোমরা বন্ধ রাখবে। এই যে আমরা আসছি, আমরা কিন্তু সব বন্ধ করে, আমাদের কাজকর্ম বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে একত্রিত হয়েছি, এটাই কিন্তু জুমা। এখন আমরা যে আসছি, তো এইখানে আসার সময় আমরা সব বন্ধ করছি, কিন্তু এরপরেও আমাদের অনেক সময় মন মগজে ওই ধ্যান থাকে, আমরা ওইটা চাই, দুনিয়াটা চাই, দুনিয়াটাকে মূল্য দিই। এই জন্য আগে এইসব বলছে আল্লাহ, মৃত্যু কামনা করো, তারপরে মৃত্যু তোমাদের আসবেই, তারপরে তোমরা পার্থিব জিনিসকেই তোমরা প্রাধান্য দিচ্ছ, কিন্তু পরকালকে গৌণ মনে করতেছো। এই সবগুলো বুঝানোর পরে এসে আল্লাহ বলতেছেন, যখন ডাকা হয় তখন এইগুলো সব বর্জন করে কিছু সময়ের জন্য একাগ্র চিত্তে আল্লাহর নির্দেশ কিভাবে পালন করবে বাস্তব জীবনে, তার জন্য প্রশিক্ষণ নিতে এখানে আসো, দরবারে আসো। তারপরে আল্লাহ বলছে ফাইদা কাযাইতুমুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
তারপরে আল্লাহ দেখেন আবার অবকাশ দিচ্ছে। অতবার যখন সালাত অর্থাৎ দায়িত্ব পালন এখানে যেটা ছিল সেটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ঠিক আছে, দেখেন আপনার অবকাশ দিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু এখানে একটা জিনিস ভুল করি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের এই তথাকথিত 2-2.5 ঘন্টা অথবা আধা ঘন্টা আর কারো জন্য 5 মিনিট তাড়াহুড়া করে একবার লাস্ট টাইমে দৌড়ে যায় মসজিদে আর ফার্স্টে যায় লাস্টে, আসে বের হয় ফার্স্টে। এটা কিন্তু জুমা না, ইয়াউমুল জুমা, ইয়াউম বলা হয়েছে। তো মানে এই দিনটা আল্লাহকে দিয়া। অন্যান্য আয়াত আছে কোরআনে, সেটা হচ্ছে ওই যে ইয়াউমুস সাবত, ওই যে সাবতের দিনে আল্লাহ আসতে বললো, তারা সেই দিন কি করতো, আল্লাহ দিয়ে রাখলো মাছ ধরার জন্য। এগুলো সব পরীক্ষা ছিল, তাতে করে ওরা আল্লাহর সাথে হিলা বাহানা করছে। তার মানে ওদের উদ্দেশ্য কিন্তু ওই পার্থিব গরজ, মাছ বেশি ধরা পড়তেছে, কত ব্যবসা বাণিজ্য। এইটাই আল্লাহ দেখেন এখানে এসে বলতেছে যে তোমরা কি করো, এগুলো বন্ধ করে দিয়ে চলে আসো। অতঃপর যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আর এ সময় আল্লাহর জিকির বেশি বেশি করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। এখানে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না, এই জিকির করো বেশি করে, মানে আপনি যে কাজটা করতেছেন এই জিকরুল্লাহ থেকে এই যে নির্দেশনা গাইডলাইন তোমাকে দেওয়া হলো, এইটাকে স্মরণ রেখে সব কাজগুলো করো, এই বিধান অনুযায়ী কাজগুলো করো। যাই হোক, এরপরে লাস্ট আয়াতটা দেখেন। আমি কিন্তু শুরুতে যা বলছিলাম লাস্টে কিন্তু তাই প্রমাণিত হচ্ছে। দেখেন, ওয়াইযা রাআউ তিজারাতুন আও লাহওয়ান ফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। লাস্টে আল্লাহ একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ফিনিশিং দিয়ে দিয়েছে। আর তারা যখন ব্যবসা ও ক্রীড়া কৌতুক দেখতে পেল, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সালাত রেখে সেদিকে ছুটে গেল। তাই তোমাকে মানে কাকে? ওই যে আহ্বায়ক রসুল, সেই আহ্বায়ক রসুলকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা কি করলো, ওই যে ব্যবসা বাণিজ্য মন মগজে রয়েছে সেই দিকে তারা ছুটে গেল। বলো আল্লাহর কাছে যা আছে ক্রীড়া কৌতুক ব্যবসা চেয়ে উত্তম। অর্থাৎ তোমাদের পার্থিব এই ব্যবসা যে একটু সামান্য বন্ধ করে আইছো, দোকানে ক্ষতি হয়ে যাবে, ব্যবসার ক্ষতি হবে, এইটা যে তোমরা ধারণা করছো, এর থেকে তোমাকে যে রসুলের আহ্বানে সাড়া দিয়ে যে বিধান জানতে এসছো, এইটা আল্লাহর কাছে উত্তম। আর আল্লাহ সর্বোত্তম জীবন সামগ্রী দাতা, অর্থাৎ রিজিক দাতা, যেটা আমরা অল্প জেনে আসছি এই পর্যন্ত। রিজিক মানে খালি ওই খাবার না, রিজিক মানে আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামত সমূহ যেটা আমরা প্রাপ্ত হই। তো এইটা আল্লাহর কাছে যেটা আছে সেটাই সর্বোত্তম। তার মানে পার্থিব জীবনটা হচ্ছে সামান্য কয়েকদিনের জন্য। এটা আমরা যে কোনো সময় এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। এক মহা জীবন আমাদের সামনে আসছে, যে জীবনের শুরু আছে তার শেষ নেই। এখানে শুরু আছে, শেষ যে কখন জানা নেই, কিন্তু সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ বলে কোনো শব্দই নেই। সেই মহা জীবনের জন্য আপনাকে আমাকে এই সময়টুকুন দেওয়া হয়েছে, যাতে করে আমরা এই সময়টাকে আল্লাহর বিধি মোতাবেক পালন করি, তাতে আমরা এহকালেও কল্যাণে থাকবো, পরকালে মুক্তি পাবো। আপনি না মানলে আল্লাহর কিছু আসে যায় না। আর এই জন্য আল্লাহ আপনাকে বাধ্য করে নেই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কেন জবরদস্তি নাই? মানলে তো আপনার ফায়দা ভাই। আপনি বুট হয়ে থাকলে আল্লাহর কি হবে? আল্লাহর কি দরকার আছে আপনি বুট হয়ে পড়ে থাকেন সারাদিন আল্লাহর সামনে? একটা লোক সারমর্ম বুঝাই দিই, দেখেন এই যে জিকিরুল্লাহ করতেছে, খালি আল্লাহর জিকির করে বসে বসে বোঝেই নাই। একটা লোক মনে জাফর ভাইয়ের এখানে একটা লোকের রাখা হয়েছে, তাকে কিছু দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে যে তুমি আমার বাসায় থাকবা, এই মোটরটা চালাইবা, আমার নাতি আছে ওরা স্কুলে নিয়ে যাবা, ঠিক আছে, এই সময় এই কাজগুলো করবা। এই বলে জাফর ভাই স্কুলে কি জানি তার অফিসে চলে আসছে। অফিসে উনি 2-3 দিন পরে যায়, কিন্তু অফিস থেকে যখন বাসায় গেছে, যায় দেখে কি যে সে একটা তসবিহ দানা নিয়ে আর ওই একটা জায়নামাজ বিছায় এক রুমের মধ্যে বসে আছে, বসে পড়ে বলছে জাফর ভাই ভালো লোক, জাফর ভাই ভালো লোক, জাফর ভাই ভালো লোক। বুঝতে পারছেন? এই তসবিহ সে রড দিচ্ছে, কিন্তু জাফর ভাইয়ের প্রশংসাই করতেছে সে। এখন জাফর ভাই বাড়িতে যে পুতারে জিজ্ঞেস করছে, কি দাদা তুমি স্কুলে যাওনি? তো পুতা কয় কি যে তুমি যে লোক রাখে দিয়ে গেছো মানে স্কুলে নিয়ে যাবে, সে তো খালি তোমার প্রশংসাও করে বসে বসে। তখন পানি নাই বাসায়, তখন সে তো মোটর চালায় না, তো মোটর চালার দায়িত্ব সে তো মোটর চালায় না, সে তো খালি বসে বসে কয় জাফর ভাই ভালো লোক, জাফর। আচ্ছা বলেন, এ কথা শুনে কি জাফর ভাই যায় বাসায় যে ওই পরিস্থিতি দেখে ওরা যায় নামাজে বসে বসে জাফর ভাইয়ের প্রশংসা করতেছে, তো জাফর ভাই খুশি হবে না কি হবে?
জুতা দিবে। আপনারাই বলতেছেন জুতা দিবে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা লোক যদি সারাদিন আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আল্লাহর কাম্য না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিচ্ছেন এটা হচ্ছে জিক্রুল্লাহ, এটা হচ্ছে জিক্রুল্লাহ, স্মরণিকা। এটা আপনার জীবনে স্মরণে রেখে বাকি কার্যক্রমকে পরিচালনা করবেন সারা জীবনে। এটাই সালাত, এটাই সালাত। এইটা আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদা সালাতে রত থাকে। তো রত হইলে আর বিরত হওয়া যায় না। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। অসংখ্য ধন্যবাদ।